সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। আজকে সকালে এইটুকুন মাত্র কথা বলা হয়েছিল। ভুবনেশ্বরী দেবীর স্বামীজির প্রতি তার মায়ের যে সত্যনিষ্ঠার আদর্শ তার মধ্যে গেঁথে দিয়েছিলেন, স্বামীজি পরবর্তীতে গুরুদেব শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে তা পেয়েছিলেন। ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরেকটি শিক্ষা দিয়েছিলেন, আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না। একদম শৈশব অবস্থাতে এই শিক্ষা স্বামীজি পেয়েছিলেন তার গর্ভধারিণী মায়ের কাছ থেকে। কেন বলেছিলাম স্বামীজি যুগনায়ক? অর্থাৎ সন্তানকে মানুষ করতে গেলে, সন্তানকে পথ দেখাতে গেলে সেটা যথাযথভাবে দেখানো যাবে আমরা যদি স্বামীজির জীবনের এই ঘটনাক্রমগুলোর দিকে তাকাই। তার শৈশব কিভাবে গড়ে উঠেছিল, আজকে কয়জন পিতামাতা তার সন্তানকে সত্যনিষ্ঠ হওয়ার জন্য শিক্ষা দেয়? কয়জন পিতামাতা তার সন্তানকে বলে সত্যের জন্য তুমি সবকিছু ত্যাগ করবে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করবে না? কয়জন পিতামাতা তার সন্তানকে এই আদেশ দেয় আজীবন পবিত্র থাকবে, নিজের মর্যাদা রক্ষা করবে, কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করবে না? না, পিতা যদি নিজেই অন্যের মর্যাদা লঙ্ঘনকারী হয়, সেই সন্তানকে কি করে বলবে, কি করে শিক্ষা দেবে তুমি অন্যের মর্যাদা লঙ্ঘন করবে না? নিজের মর্যাদা রক্ষা করতে গেলে আগে অন্যের মর্যাদাকে সম্মান করতে হয়। শৈশবে স্বামী বিবেকানন্দ তার পিতা, তার মাতা, বিশেষ করে মাতা ভুবনেশ্বরী দেবীর কাছ থেকে এই শিক্ষা পেয়েছিলেন, যা বর্তমান সমাজে প্রত্যেক পিতামাতার কাছে শিক্ষণীয়, যদি তার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে চান। স্বদেশ বিদেশ ছলে উঠেছে তোমার নবীন পত্র, আকাশ বাতাস ধরিয়া তুলেছে তোমার মধুর মন্ত্র। স্বদেশ বিদেশ ছলে উঠেছে তোমার নবীন পত্র, আকাশ বাতাস ধরিয়া তুলেছে তোমার মধুর মন্ত্র। নন্দিত ধারা মন্দির মাঝে ধার্মিক শতগন্ধ, মনের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। স্বদেশ বিদেশ ছলে উঠেছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধরিয়া তুলেছে তোমার মধুর মন্ত্র। করিল সুরভি
ছিল গৌরনিত্যানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। পুলকের ছবি হেরিলে পুলকে গুরু চরণ পানে, আরতে সেবা মূর্তি আনিলে ভাসিয়া নয়ন জলে। পুলকের ছবি হেরিলে পুলকে গুরু চরণ পানে, আরতে সেবা মূর্তি আনিলে ভাসিয়া নয়ন জলে। বিশ্বপ্রেমের বিকশিত মনে চিত্তে হর্ষ আনন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। ভূধারে সাগরে গহনে কারণে চাপিলে কত নামিষি, তুষার হিমানি গুরু কন্দরে, তুষার হিমানি গিরি কন্দরে ধরিলে কত নামিষি। ভূধারে সাগরে গহনে কারণে চাপিলে কত নামিষি, তুষার হিমানি গুরু কন্দরে ধরিলে কত নামিষি। অঙ্কুর পুর শঙ্কর জ্ঞান সাক্ষীর প্রেমানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জ্ঞানের গরিমা গৌরবগা ভারত মর্মবাণী, পাশ্চাত্য শিক্ষা বেদান্ত গাথা শুনিবি বিস্ময়মানি। জ্ঞানের গরিমা গৌরবগা ভারত মর্মবাণী, পাশ্চাত্য শিক্ষা বেদান্ত গাথা শুনিবি বিস্ময়মানি। স্নিগ্ধ ভাবের শক্তি মাধুরী মুগ্ধ লোকান ছন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। শিকাগো সঙ্গে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি, শুনিল বিশ্ব শুনিল বিশ্ব শুনিল প্রাসাদবাসী। শিকাগো সঙ্গে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি, শুনিল বিশ্ব শুনিল বিশ্ব শুনিল প্রাসাদবাসী। তীরে শ্রীমঠ কুঞ্জ কুটির তীর্থ মুখানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। স্বামীজি অপরকে মর্যাদা দিতে কখনো সংকোচ বোধ করতেন না, কিন্তু কেউ অনর্থক তাকে অসম্মান করবে
তাও তিনি বরদাস্ত করতে পারতেন না। বালক নরেন্দ্রনাথ একবার তার বাবার এক বন্ধু, তখন নরেন্দ্রনাথ ছোট, এই যে ঘটনাটি বলছি তখন নরেন্দ্রনাথ বালক অবস্থা, তার বাবার এক বন্ধু অকারণে নরেন্দ্রনাথকে তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন, যেটা নরেন্দ্রনাথের বাবা মা কখনোই করেন না। নরেন্দ্রনাথের এরূপ ব্যবহার একেবারে নতুন। অবাক হয়ে ভাবলেন, কি আশ্চর্য, আমার বাবাও আমাকে এমন তুচ্ছ মনে করেন না, আর ইনি কিনা তাই ভাবেন। আহত সর্পের মতো সোজা দাঁড়িয়ে নরেন্দ্রনাথ দৃঢ় কণ্ঠে বললেন, আপনার মতো অনেকে আছেন যারা মনে করে ছেলে মানুষ হলেই বুঝি বুদ্ধি বিবেচনা থাকে না। এ ধারণা নিতান্ত ভুল। নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গেছেন দেখে সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করে স্বামীজির কাছে ক্ষমা চেয়েছিলেন। নরেন্দ্রনাথ তখন অনেক ছোট বালক। আমরা কঠোপনিষদে নচিকেতার মধ্যে এই আত্মশ্রদ্ধার ব্যাপারটা দেখতে পাই। নচিকেতা একবার বলেছিলেন, আমি অনেকের মধ্যে প্রথম কিংবা মধ্যম, কিন্তু অধম আমি কখনোই নই। আর নচিকেতার চরিত্রই স্বামীজির মধ্যে আমরা প্রতিভাত হতে দেখি। অপরকে অসম্মান করতে গেলে কোনো যোগ্যতার প্রয়োজন নেই, অসভ্য বর্বর হলেই চলে। কিন্তু সম্মান প্রদর্শন করতে গেলে নিজেকে সম্মানীয় হতে হয়, অপরকে মর্যাদা প্রদান করতে গেলে নিজেকে মর্যাদা সম্পন্ন হতে হয়, যেটা স্বামীজির মধ্যে ছিল। এটা পরবর্তীকালে স্বামীজির একটা লেখার মধ্যে আমরা দেখি। স্বামীজি বলছেন, আমাদের ভিতর হইতে বহির্গত, অর্থাৎ আমাদের ভেতর থেকে যেটা বেরিয়ে আসছে, আমাদের কায় মন ও বাক্যের দ্বারা কৃত, আমাদের কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, মনে অর্থাৎ চিন্তনের মাধ্যমে সেটা তৈরি। সেই প্রকার প্রত্যেক কাজই যেমন আমরা প্রতিক্রিয়াকে আমাদের নিকট ফিরিয়ে আসে। কি অদ্ভুত! আমাদের ভেতর থেকে যেটা বেরিয়ে আসছে সেটা আর কিছু নয়, আমাদের মনের মধ্যে চিন্তনে, কথায় এবং বাক্যে, কাজে, কর্মে, চিন্তায়, চেতনে যেটা সংঘটিত হচ্ছে সেটাই প্রতিক্রিয়া আকারে ফিরে আসছে। সেইরূপ কার্য অপর ব্যক্তির উপর এবং তাহাদের কার্য আমাদের উপর বিস্তার করিতে পারে। আপনি ভালো চিন্তা করছেন, ভালো কাজ করছেন, আপনি ভালো কথা বলছেন, এটা যেমন প্রতিক্রিয়া স্বরূপ আপনার কাছে ভালো হয়ে ফিরে আসবে। আপনি খারাপ কাজ করছেন, খারাপ চিন্তা করছেন, খারাপ কথা বলছেন, সেটাও প্রতিক্রিয়া স্বরূপ আপনার কাছে ফিরে আসবে এবং এটা আমাদের উপর প্রভাব বিস্তার করে। স্বামীজি বলছেন, তোমরা হয়তো সকলে লক্ষ্য করে থাকবে, কেহ যখন কোনো মন্দ কাজ করে তখন সে ক্রমশ আরো মন্দ হইতে থাকে।
আরো খারাপ হইতে থাকে। খারাপ, ক্রমশ খারাপ, আরো খারাপ, জঘন্যতম খারাপে পর্যবেসিত হয়। অনুরূপ ভাবে যে ভালো কাজ করে তার ভেতরে ভালো কাজ করার স্ফুরণ জাগে। স্বামীজি বলছেন, পরার্থে এতটুকু করলে ভেতরে ব্রহ্মসিংহ জেগে ওঠে। অনুরূপ ভাবে ভালোর বিস্ফোরণ করতে থাকে। ভালো, আরো ভালো, অধিকতর ভালো, অসম্ভব ভালো। তখন ভালোর দিকে ধাবিত হয়। যখন সৎ কার্য করিতে আরম্ভ করে তখন তাহার অন্তরাত্মা দিন দিন সবল হইতে সবলতর হইতে থাকে। সর্বদাই ভালো কাজ করিতে প্রবৃত্ত হয়। যেমন আমরা আমাদের যে কাজ ভালো, আরো ভালো, ক্রমশ ভালো, ক্রমান্বয়ে ভালো, ভালোর ভালো, অত্যন্ত ভালো। আমাদের ঢাক পেটানোর দরকার পড়ে না, ঢাকি ডাকবার দরকার পড়ে না, ঢাকি দেখে ডাকতে পারবেন, ঢাক বাজাবার দরকার পড়ে। আমাদের কাজ নীরবে শিশির পাতের মতো। শিশির কি ঢাকি জোগাড় করে, ঢাকির বাদ্যি বাজিয়ে, ঢাক গুগুর করে বলে আমি পড়ব গো, শিশির দরকার করে না। কিন্তু যারা মন্দ কাজ করে তাদের ঢাকির দরকার পড়ে, ঢাকির বাদ্যি বাজানোর জন্য দরকার পড়ে। আর কোথাও, পৃথিবীর কোথাও এই যে স্বামীজি বলছেন সৎ কাজ যেমন তাকে আটকানো যায় না, প্রতিহত করা যায় না, আবদ্ধ করে রাখা যায় না। সে যখন করতে আরম্ভ করে তখন অন্তরাত্মা দিন দিন সবল থেকে সবলতর হতে থাকে, বলিয়ান হতে থাকে। আর যে মন্দ কাজ করে তার মন ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর। তাদেরকে উজ্জীবিত আর রাখার জন্য স্টিমুলেট করতে হয়, নেশাপানি খেতে হয়। যেমন শারীরিক কায়িক খুব পরিশ্রম দরকার, ঘুম আসছে, অনেকে দেখবে কাজ করার সময়, বাড়িতে তোমরা কাজ করো দেখো নেশা খেয়ে এসছে, না খেলে সে করতে পারবে না। সেরকম মন্দ কাজের মন্দ নেশা তাদের পেয়ে বসে, মন্দেতে সে দ্রবীভূত হতে থাকে, ক্রমশ ডুবতে 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 কখন যে শেষ কিনারায় এসে পৌঁছে গেছে হুঁশ থাকে না। কি সুন্দর স্বামীজির জীবনের শৈশবের বাল্য অবস্থার ঘটনা। এটি হচ্ছে আত্মমর্যাদা, শ্রদ্ধাশীলতা। তুমি ভালো করো, ডু গুড, মোর গুড অ্যান্ড গুড। যদি তুমি ভালো করো তুমি ক্রমশ ভালো হতে থাকবে, আর যদি তুমি মন্দ তুমি ক্রমশ মন্দের দিকে ধাবিত হতে থাকবে। ঠিক যেমন ঢালে গাড়ি গড়িয়ে চলে, ক্রমশ গড়িয়ে চলছে গড়িয়ে চলছে গড়িয়ে চলছে, একদম খাদে এসে যখন পড়ে তখন আর উপরে ওঠার কোনো পথ থাকে না। সপ্তঋষি
স্বামীজি এই কথার সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন পদার্থবিজ্ঞানের আঙ্গিকে। বলছেন, আমি যখন কোনো কর্ম করিতেছি তখন আমার মন কোনো নির্দিষ্ট কম্পনের অবস্থায় রয়েছে। এরূপ অবস্থাপন্ন সকল মনেই আমার মন দ্বারা প্রভাবিত হইবার প্রবণতা আছে। শুভ চিন্তা মাথায় রাখতে হবে, কনসেপ্ট। শুভ চিন্তা, শুভ কার্য, শুভ বাক্য মাথায় রাখতে হবে। এটিও কম্পন আকারে বিস্তার লাভ করছে। কোথায় প্রভাব ফেলবে? যার মনের মধ্যে শুভ কম্পন রয়েছে, অর্থাৎ শুভ চিন্তন রয়েছে, শুভ বাক্য রয়েছে, শুভ কর্ম রয়েছে, অন্যের অনুরূপভাবে এই যে পদার্থ বিজ্ঞানের যে কম্পনের উদাহরণ স্বামীজি দিচ্ছেন, যদি কোনো ঘরে এক সুরে বাঁধা বিভিন্ন দিকে বাদ্যযন্ত্র থাকে, এক সুরে বাঁধা আছে বাদ্যযন্ত্র একটি ঘরের ভেতরে। এই যে এটা মনে করো আমরা একসঙ্গে বসে আছি, এটি একটি ঘর, আমরা সকলেই বাদ্যযন্ত্র, একটা সুরে কিন্তু বাঁধা আছে। এবারে কি হলো, তার একটিতে আঘাত করিলে অপরগুলি সেই সুরে বাজিয়া উঠিবার প্রবণতা লক্ষ্য করিয়াছে। এই যে সঙ্গীত হলো, হাততালি পড়লো, তার মানেটা কি?
একটা বাদ্যযন্ত্র আমরা সকলেই যদি ধরে নিই নিজেদের বাদ্যযন্ত্র, তার কম্পনের যে প্রভাব প্রতিক্রিয়াশীল তরঙ্গায়িত হয়েছে এবং সেটা রিয়াক্ট করল করতালির ধ্বনির মধ্য দিয়ে, সেরূপ চিন্তনেরও চিন্তা, ভালো চিন্তা, ভালো কর্ম, ভালো বাক্য, তারও কম্পন উৎপন্ন হয়, সেও কম্পন সৃষ্টি করে অন্যের মধ্যে। অনুরূপভাবে মন্দ চিন্তা, মন্দ বাক্য, মন্দ কার্য, সেও কম্পন সৃষ্টি করে, কিন্তু দুটো ভাগ আলাদা। তারাও এইরকম মন্দ চিন্তনে, মন্দ বাক্যে, মন্দ কার্যে বাদ্যযন্ত্রের এক সুরে তারাও বাধা। বলে না, এক শিয়ালের একটা শৃগাল যদি হুক্কা হওয়া করে, সব শৃগাল কি করে? আমার বলার অপেক্ষা রাখে না। ভালো যেমন ভালো আছে, এই যে এখানের কম্পন, তোমরা এই কথা শুনছ, আমার কথা না, স্বামীজির কথা, ভালো কম্পন। আবার এই সময় একই সঙ্গে অন্যে তারা অন্যরকম, অন্যভাবে, যেটা হচ্ছে মন্দ কর্ম, মন্দ চিন্তন, মন্দ বাক্য। সেই জন্য দুটো দিক এইভাবে আলাদা হয়ে যায় এবং এরা স্বস্বক্ষেত্রে তাদের প্রভাব বিস্তার করে। এইভাবে আমরা যদি শুভ চিন্তন, শুভ কর্ম এবং শুভ বাক্যে, মানে ভালো ভালো চিন্তন, ভালো বাক্য, ভালো কর্ম, কম্পন বেশি বেশি করে উৎপন্ন করতে পারি, এও বিস্তার লাভ করবে, এও প্রভাব ফেলবে। স্বামীজি বলছেন, অবশ্য দূরত্ব অন্যান্য কারণে চিন্তার প্রভাবে তারতম্য হবে, কিন্তু মনের প্রভাবিত হইবার সম্ভাবনা সর্বদা থাকিবে। মনে করো, আমি কোনো মন্দ কাজ করিতেছি, আমার মন কম্পনের এক বিশেষ সুরে রহিয়াছে, যে কথা আমি বললাম, তাহলে জগতের সেইরূপ কম্পন বিশিষ্ট সকল মনেই আমার মন দ্বারা প্রভাবিত হইবার সম্ভাবনা থাকে। যারা সমাজে খারাপ করে, খারাপ কথা বলে, খারাপ কার্য করে, সেই জন্য তাদের ভাগ আলাদা, তাদের জাত আলাদা, তাদের দল আলাদা। আবার অনুরূপভাবে সাধু সঙ্গ, সাধু চিন্তন, সাধু কথা, সৎসঙ্গ, তারও থাক আলাদা, তারও জাত আলাদা, তারও দল আলাদা। যারা সৎ প্রসঙ্গে থাকে, সাধু সঙ্গে থাকে, অর্থাৎ যারা মৌমাছি, তারা ফুলেই বসে, কখনো বিষ্ঠায় বসতে দেখবে না। শুধুমাত্র মাছিকে দেখবে বিষ্ঠা পচা জায়গায় বসতে, কখনো সখনো ভালো জায়গায় বসে, সেটা করছে, নাহলে মাছি নোংরা জায়গায় বসে। অর্থাৎ জগতে দুই প্রকার, মাছির মধ্যেও মৌমাছি, শুধু সেখানে মৌ বলে লেখা আছে, শুধু ওই মৌটা যুক্ত হওয়াতে সে ভালো জায়গায় ছাড়া কেউ কখনো দেখেনি খারাপ জায়গায় বসতে। স্বামীজি সেই কথাই বলছেন, এইরূপ যখন আমি কোনো ভালো কাজ করি, তখন আমার মন আর এক সুরে বাজিতেছে এবং সেই সুরে বাঁধা সকল মনই আমার মন দ্বারা প্রভাবিত হইতে পারে। যেমন আজকে আমরা
স্বামীজির চিন্তন, স্বামীজির কথা সকলে কম্পিত, সকলে প্রভাবিত, সকলের মধ্যে তরঙ্গ হয়ে চলেছে। তার শক্তির তারতম্য অনুসারে মনের উপর মনের এই প্রভাব বিস্তারের শক্তিও কম বেশি হয়। এই উপমান লইয়া স্বামীজি আরো একটু অগ্রসর হয়ে বলছে, আলোর তরঙ্গগুলি যেমন কোন বস্তুতে প্রতিহত হইবার পূর্বে লক্ষ লক্ষ বৎসর শূন্য মার্গে ভ্রমণ করিতে পারে, শূন্যে ঘুরে বেড়াচ্ছে কোন বস্তুতে প্রবেশের আগে। এই চিন্তার তরঙ্গগুলি যতদিন না সমভাবে সম্পাদিত হইবার মতো একটি বস্তু লাভ করে, ততদিন হয়তো শত শত বৎসর ঘুরিতে থাকে। শুভ চিন্তা যদি না উপযুক্ত আধার পায়, কিন্তু সে ঘুরতে থাকবে, সে কখনো হারিয়ে যাবে না। খুব সম্ভব আমাদের এই বায়ুমণ্ডলের উপর ভালো মন্দ উভয় প্রকার চিন্তার তরঙ্গতে পরিপূর্ণ। এই বায়ুমণ্ডল আর কিছু নয়, ভালো এবং মন্দ দুইয়ের চিন্তার তরঙ্গে পরিপূর্ণ হয়ে আছে। যেখানে আশ্রমে আজকে এত মানুষ এসছে, আবার আজকে আমাদের প্রসাদ তৈরি করতে হয়েছে, সেটা তোমাদের সকলে জানে। তো কেন তাদের এখানে এসে ভালো লাগে? ভালোর তরঙ্গ এখানে প্রবাহিত। আজ পর্যন্ত আমি একজন কাউকে বলতে শুনিনি যে আশ্রমের ভেতরে প্রবেশ করে কারোর খারাপ লেগেছে। বরঞ্চ এই বলতে শুনি, ভেতরটা এত সুন্দর। আসলে লোকে ভেতরটা করে রাখে ওই চিতি ধরা পুঁতি গন্ধময় গেঞ্জির মতো। বাইরে ইস্ত্রি করা সেন্ট পাউডার ছড়ানো পরিধেয় যা, আর এখানে ঠিক উল্টো। আর বহু মানুষকে, বহু ভক্তকে বলতে শুনি যে ভেতরটা এত সুন্দর। ভেতরটা তো আগে সুন্দর করতে হয়। ভেতর যদি নর্দমায় পরিপূর্ণ থাকে, আর বাইরে যতই চাকন চিকন থাকুক, সে নর্দমার গন্ধই বয়ে বেড়ায়। স্বামীজি এই কথাই বলছেন, মস্তিষ্ক হইতে প্রসূত প্রত্যেকটি চিন্তাই যেন এই স্পন্দিত হইয়া ভ্রমণ করিতেছে, যতদিন না উহা উপযুক্ত আধার প্রাপ্ত হয়। যে কোনো চিত্তই এই আবেগ সমূহের কিছু গ্রহণ করিবার জন্য উন্মুক্ত হইয়াছে, সেই চিত্ত শীঘ্রই ওইভাবে স্পন্দিত হয়। সুতরাং যখন কেহ কোনো অসৎ কর্ম করে, তখন তাহার মন এক বিশেষ স্তরে উন্নীত হয়। আর সেই সুরে যে সকল তরঙ্গ পূর্ব হইতে বায়ুমণ্ডলে রহিয়াছে, সেগুলি তাহার মনে প্রবেশ করিবার চেষ্টা করে। এই জন্যই যে অসৎ কাজ সে করে এবং দ্রুত করে। সে সাধারণত দিন দিন আরো বেশি অসৎ কাজই করিতে থাকে, তাহার কর্ম ক্রমশ প্রবল হইতে থাকে। আর যে ভালো কাজ করে, তাহার পক্ষে ওই বায়ুমণ্ডলের সমস্ত ভালো তার উপরে তরঙ্গায়িত হয়, সেও আর ভালো ভালো কাজ করতে থাকে। অতএব অসৎ কর্ম করিতে গিয়া দুই প্রকার বিপদে আমরা পড়িতে পারি। প্রথমত, আমাদের চারিদিকে অসৎ প্রভাবগুলিতে আমরা যেন কি করে ফেলি, শুভ কর্মগুলি সব ধ্বংস করে ফেলে, অসৎ প্রভাবগুলি
পূর্ণ অধিকার লাভ করিয়া ফেলে। আমরা নিজেরাই এরূপ সব অশুভ তরঙ্গ সৃষ্টি করি, যেগুলি শত শত বৎসর পরেও অপরকে আক্রমণ করিতে পারে। হইতে পারে আমাদের অশুভ কার্য অপরকে আক্রমণ করিবে। অসৎ কর্ম করিয়া আমরা নিজেদের এবং অন্যেরও অনিষ্ট করি, সৎকর্ম করিয়া নিজেদের এবং অন্যের উপকার করি। অন্যান্য শক্তির ন্যায় মানুষের অভ্যন্তরস্থ এই সৎ অসৎ শক্তিদ্বয় বাহির হইতে বল সঞ্চার করে। অসৎ শক্তিও বাহির থেকে বল সঞ্চার করে, আর সৎ শক্তিও বাহির থেকে বল সঞ্চার করে। ফলে অসুররাও বলিয়া আর দেবতারাও বলিয়া। তার কারণ দেবতার পিছনে দৈবী শক্তি আছে, আর অসুরদের পিছনে আসুরিক শক্তি রয়েছে। তুমি চিন্তা করো, তুমি কোন প্রকার শক্তির মধ্যে নিজেকে নিমজ্জিত করিবে? শুভ না অশুভ? চিন্তন শুভ না অশুভ? কর্ম শুভ না অশুভ? বাক্য শুভ না অশুভ? জীবন প্রভাতে মরণের সাথে অনুজয় রাম জীবন প্রভাতে মরণের সাথে অনুজয় রাম বলরাম কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম কৃষ্ণ বলরাম কৃষ্ণ ভজ রাম কৃষ্ণ জীবন মরণী জয় রাম কৃষ্ণ। রাম কৃষ্ণ রাম বল রে মুরারি রাম রাম কৃষ্ণ রাম বল রে মুরারি রাম শীতল দেব রাম রে জীবন প্রভাতে মরণী সাথে বল জয় রাম কৃষ্ণ রে।
এই শক্তি তার কাছ থেকেই উৎসাহিত, এবং সেখানে কানেক্টেড হলে যে কোনো ক্লান্তি থাকে না। মনে হয় যে বোধহয় আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে। আমার তো কণ্ঠ কয়েকদিন ধরে চলছে, তাহলে রুদ্ধ হলে আগে আমারই হতো। সকাল থেকে তো চলছে, আজকে সহস্রাধিক ভক্ত সঙ্গে আমাকে বাক্যালাপ করতে হয়েছে এই ঠান্ডা, তাহলে আগে এটি রুদ্ধ হয়ে যেত। সেটা যখন হয়নি, আজকে আমি নিশ্চিত স্কুলে নিশ্চয়ই 1000 জনের উপর ছাত্রের সঙ্গে বাক্যালাপ করতে হয়নি, আর সেটা কোনো প্রভাব সঙ্গীতের মধ্যেও দেখছি না। দেখে তো মনে হচ্ছে আর তুমি ক্লান্ত কোনো মনে হচ্ছে না, এই যে বলছে, কোনো ক্লান্তি মনে হচ্ছে না। আমরা খুব আনন্দ পাচ্ছি। এর চেয়ে বড় কমপ্লিমেন্ট আর কি আছে? এর সঙ্গে যে কথা বলছিলাম তার সঙ্গে রিলেটেড একটি ম্যাটার সকলের জানা আছে। স্বামীজি আসলে আমরা একেবারে গোড়ায় ধরেছি স্বামীজির বালক অবস্থা, স্বামীজির বড় অবস্থায় যায়নি। ছোট্ট জীবনের ঘটনা দিয়ে সকালে শুরু করেছিলাম, ওই একটি কথা দিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বলে যাওয়া যেতে পারে। তার কারণ স্বামীজির উপর গবেষণা চলছে, গবেষকরা সেই গবেষণার অন্ত এখনো করতে পারেননি, আগামী দিনেও পারবেন না। নতুন নতুন ভাবে গবেষক গবেষণাপত্র তারা প্রকাশ করবেন। তার কারণ স্বামীজি অন্তহীন। স্বামীজি বলছেন, ক্যালিফোর্নিয়ার ম্যাসাডোনা বলে একটা জায়গায়, সেখানে শেক্সপিয়ার ক্লাবে 1900 সালের 8ই জানুয়ারি বক্তৃতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মাতৃত্বই ভিত্তি এবং আরম্ভ। সন্তান ভালো বা মন্দ হইবে তাহা স্থিরীকৃত হয় গর্ভবাসকালীন প্রভাবের দ্বারা। আপনারা তো চেষ্টা করেন আপনাদের সন্তানকে ভালো করতে ভূমিষ্ঠ হওয়ার পর, মানে গর্ভ থেকে বাইরে বার হওয়ার পর। আর স্বামীজি বলছেন, সন্তান ভালো বা মন্দ হইবে তাহা স্থিরীকৃত হয় গর্ভবাসকালীন প্রভাবের দ্বারা। লক্ষ লক্ষ বিদ্যালয়ে যান, লক্ষ লক্ষ পুস্তক পড়ুন, পৃথিবীর সব পণ্ডিতের সঙ্গ করুন, এগুলির প্রভাব অপেক্ষা জন্মকালীন শুভ সংস্কারের প্রভাব বেশি। শুভ অথবা অশুভ, এই উদ্দেশ্য লইয়াই আপনার জন্ম, এর মধ্যবর্তী কিছু নেই। হয় শুভ নয় অশুভ, এই দুটির মধ্যে যে কোনো একটি, যার ফলে আমরা সমাজে হয় ভালো নয় মন্দ দেখি, হয় মাছি নয় মৌমাছি দেখি। শিশু জন্মগ্রহণ করে হয় দেবতা রূপে নয় দানব রূপে। শাস্ত্র এই কথাই ঘোষণা করে। শিক্ষা এবং আর সব কিছু পরে আসে, ওইগুলি অতি তুচ্ছ। সেটা আমরা সমাজ চিত্র, সমাজ জীবনে ছোট থেকে বড় খবরের কাগজে তাকালেই দেখতে পাই। আমরা একটা কথা জানি, যা রটে তা কিছুটা সত্য বটে, কিন্তু যা রটানো হয়, যা ঘটানো হয়, কি পেদভোগা দুর্গন্ধ ছড়াবে, হাত দিতে গেলেও হাত বন্ধ করবে তো।
যা রটানো হয় তার পেছনে থাকে উদ্দেশ্য, যা ঘটানো হয় তার পেছনে থাকে উদ্দেশ্য, থাকে ষড়যন্ত্র, তার মধ্যে কোনো মহত্ব থাকে না, তার ভেতরে থাকে গভীর অশুভ মন্দ ক্রিয়াকাণ্ড। স্বামীজি বলছেন, শিক্ষা আর সবকিছু পরে আসে, ওইগুলি অতি তুচ্ছ। শিক্ষিত লোকও দানব হয়। আমরা সমাজে শিক্ষিত দানব দেখি না, কেন দেখি? এখানে পরিষ্কার স্বামীজি বলছেন, ওই ভালো অথবা মন্দ, শুভ অথবা অশুভ, হয় দানব নয় দেবতার পেছন। শিক্ষা যে কেউ গ্রহণ করতে পারে, দানবও শিক্ষা লাভ করতে পারে। শিক্ষার মধ্য দিয়ে দেবতা তৈরি করা যায় না, পুঁথিগত বিদ্যা দিয়ে দেবতা তৈরি করা যায় না। মা বাবারা ভুল করে, বোধহয় আমি অধিক শিক্ষিত তৈরি করলাম, আমি দেবতা বানিয়ে ফেললাম। না, যদি সে দানব সত্তা নিয়ে পৃথিবীতে জন্মায়, তাহলে সে আরো বড় দানব তৈরি হবে। স্বামীজি বলছেন, যে ভাব লইয়াই আপনার জন্ম হইয়াছে তাহাই আপনার ভাব। অস্বাস্থ্য লইয়া যাহার জন্ম, পাইকারি হারে গোটা কয়েক ঔষধের দোকান খাইলেও সে কি সারা জীবন সুস্থ থাকিতে পারিবে? পাইকারি হারে গোটা কয়েক ঔষধ দোকান খেয়ে ফেলবে, শেষ করে ফেলবে, ঔষধ খেয়ে খেয়ে পাহাড়। যা অস্বাস্থ্য লইয়া জন্ম, যা রক্ত দূষিত, সে কি করে সুস্থ থাকে? যার জিনের মধ্যে দানবতা রয়েছে, সে কি করে দেবতা হইবে? হাজার সাধু সঙ্গ করিলেও, হাজার সৎ কথা শুনিলেও বিষময় লাগবে। দুষ্ট লোককে যদি ধর্ম কথা শোনানো হয়, সে আরো ক্রোধিত, আরো ক্ষতিকর হয়ে পড়ে। অর্থাৎ বিষ্ঠার পোকাতে বিষ্ঠা দিলে সে উজ্জীবিত হয়ে বাঁচে, ওতে তুমি চিনি দিয়ে দাও, চিনি জলে রাখি, বিষ্ঠার পোকা সব ভেজে মরে যাবে। কেন? কারণটা চিনি রাখি। দুর্বল রুগ্ন পিতামাতা যাহাদের রক্ত দূষিত, তাহাদের সন্তান কয়জন সুস্থ সবল? একজন নয়। প্রবল শুভ বা অশুভ সংস্কার লইয়া হয় দেবতা নয় দানব রূপে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করি। আমার জন্মের জন্য আমার পিতামাতা বৎসরের পর বৎসর কত পূজা উপবাস করিয়াছিলেন। প্রত্যেক সন্তানের জন্মের পূর্বে পিতামাতা ভগবানের নিকট প্রার্থনা করেন। আমাদের মহান স্মৃতিকার মনু আর্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, প্রার্থনার ফলে যাহার জন্ম সেই আর্য, প্রার্থনা ব্যতীত যে শিশুর জন্ম হয় মনুর মতে সে অবৈধ সন্তান, অনার্য। সন্তানের জন্য প্রার্থনা করিতে হয়। অভিশাপ মস্তকে লইয়া যেসব শিশু এই জগতে আসে, তাহারা যেন এক অসতর্ক মুহূর্তে আসিয়া পড়ে, কারণ তাহাদের আশা রোধ করিতে পারা যায় না। এইরূপ সন্তানদের নিকট কি আশা করিতে পারা যায়? আপনারা ইহা চিন্তা করিয়া দেখুন, আপনাদের অন্তরের অন্তঃস্থলে ভাবিয়া দেখুন, আপনারা কি প্রকৃত নারী হইতে প্রস্তুত?
এখানে কোনো জাতি বা দেশের প্রশ্ন নাই, স্বজাতি গৌরববোধের মিথ্যা ভাবুলতা নাই। দুঃখ কষ্ট জর্জরিত জগতে আমাদের এই মরজীবনে গর্ববোধ করিতে কে সাহস করে? ঈশ্বরের এই অনন্ত শক্তির নিকট আমরা কতটুকু? তথাপি আপনাদের আজ আমি এই প্রশ্ন করিতে চাই, ভবিষ্যৎ সন্তানটির জন্য কি আপনারা সকলে প্রার্থনা করেন? মাতৃত্ব লাভ করিয়া কি আপনারা ঈশ্বরের নিকট কৃতজ্ঞ? মাতৃত্বের জন্য কি আপনারা নিজেদেরকে শুদ্ধ পবিত্র মনে করেন? নিজেদের মনকে জিজ্ঞাসা করুন। যদি আপনারা ওইরূপ না বোধ করেন, তবে আপনাদের বিবাহ মিথ্যা, মিথ্যা আপনাদের নারীত্ব, আপনাদের শিক্ষা কুসংস্কার মাত্র। আর প্রার্থনা ব্যতীত যদি আপনাদের সন্তান হইয়া থাকে, তবে তাহারা মানব জাতির অভিশাপ হইবে। প্রার্থনার ফলে যে সন্তান, সে হচ্ছে দেবতা। প্রার্থনা ব্যতীত যে সন্তান, সে হচ্ছে মানব জাতির অভিশাপ। যারা কোনো এক অসতর্ক মুহূর্তে সে আগমন করেছে, পৃথিবীতে তার আশা রোধ করা যায় নাই। আর এরূপ ভাবে সমাজে দুপদ বিশিষ্ট মানব আকৃতি শিশুদের জন্মগ্রহণ হয়েছে বলেই আমরা দেবতার চেয়ে দানবের সংখ্যাটা বেশি দেখছি। এর পরিবর্তন দরকার। সেটা আজকের স্বামী বিবেকানন্দের এই কথা যারা জানেন না, তারাও যদি ফলো আপ করেন, অনুশীলন করেন, অনেকটা কার্যকারী হবে আগামী দিনে ভবিষ্যৎ ভারতবর্ষে তথা বিশ্বে। সূর্যোদা সূর্যোদা বীর্যোদা নবীন জীবন সূর্যোদা সূর্যোদা বীর্যোদা নবীন জীবন সূর্যোদা হে মহাপ্রাণ, ওঠো, জাগো,
জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। মনে রাখিও, কাপুরুষ ও দুর্বলগণই পাপাচরণ করে ও মিথ্যা কথা বলে। সাহসী ও সবল চিত্ত ব্যক্তিগণ সদাই নীতিপরায়ণ ও সাহসী ও সহানুভূতি সম্পন্ন হইবার চেষ্টা করো। এসো, মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে এগিয়ে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। কোনো ব্যক্তির বা কোনো কিছুর জন্য অপেক্ষা করো না, যা পারো করে যাও। কারো উপর কোনো আশা রেখো না। বড় বড় কাজ কেবল খুব স্বার্থত্যাগ দ্বারাই হইতে পারে। স্বার্থের প্রয়োজন নাই, নামেরও নয়, যশোরও নয়, তা তোমারও নয়, আমারও নয়। ভাব ও সংকল্প যাতে কাজে পরিণত হয় তার চেষ্টা করো। হে বীর হৃদয়, মহান বালকগণ, উঠে পড়ে লাগো। নাম, যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পেছনে চেও না। স্বার্থকে একেবারে বিসর্জন দাও ও কাজ করো। ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ থেমো না। জাগো, জাগো, দীর্ঘ রজনী প্রভাত প্রায়, দিনের আলো দেখা যাচ্ছে, মহাতরঙ্গ উঠছে, কিছুতেই তার বেগ রোধ করতে পারবে না। উৎসাহ বৎস, উৎসাহ, প্রেম বৎস, প্রেম, বিশ্বাস, শ্রদ্ধা, আর ভয় করো না। সবচেয়ে গুরুতর পাপ হলো ভয়। খুব খাটো, সম্পূর্ণ পবিত্র হও। উৎসাহ অগ্নি আপনি জ্বলে উঠবে। হে বীর হৃদয়, যুবকগণ জাগো। তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের মতো ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না। এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, কাজ করো। যে যা বলে বলুক, আপনার ঘুমিয়ে চলে যাও। দুনিয়া তোমার পায়ের তলায় আসবে, ভাবনা নাই। বলে একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো। বলি প্রথমে নিজেকে বিশ্বাস করো দেখি। মহাহংকারের সহিত কার্য আরম্ভ করে দাও। ভয় কি? কার সাধ্য বাধা দেয়? ডর, কার ডর? কাদের ডর? ত্যাগ, ত্যাগ, এইটি খুব চাই। ত্যাগী না হলে তেজ হবে না। কার্য আরম্ভ করে দাও। তোমাদের নিকটেই চাই। হাম্বলা, দলাদলি, ঈর্ষা একেবারে জন্মের মতো বিদায় করিতে হইবে। পৃথিবীর ন্যায় সর্বাংশ হইতে হইবে। এইটি যদি পারো, দুনিয়া তোমাদের পায়ের তলায় আসিবে। যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার মোচন করতে পারে না, অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি সে ধর্মে বা সে ঈশ্বরে বিশ্বাস করি না। মতবাদ যত বড়ই হোক, যত সুবিন্যস্ত দার্শনিক তত্ত্বই তাতে থাকুক, যতক্ষণ না তার মত বা বইতে আবদ্ধ, ততক্ষণ তাকে আমি ধর্ম নাম দিই না। যারা লক্ষ লক্ষ দরিদ্র নিষ্পেষিত নরনারীর বুকে রক্ত দিয়ে আয় করা টাকায় শিক্ষিত হয়ে এবং বিলাসিতায় আকণ্ঠ ডুবে থেকেও তাদের কথা একটিবারও চিন্তা করে না, অবসর পায় না, তাদের আমি বিশ্বাসঘাতক বলি। এই নির্যাতিত ও অধঃপতিত লক্ষ লক্ষ নরনারীর কথা কে চিন্তা করে? কয়েক হাজার ডিগ্রিধারী ব্যক্তি দিয়ে একটি জাতি গঠিত হয় না, অথবা মুষ্টিমেয় কয়েকটি ধনী একটি জাতি নয়। আমাদের সুযোগ সুবিধা খুব বেশি নাই, একথা অবশ্য সত্য, কিন্তু যেটুকু আছে তা আমাদের দেশবাসী সুখ স্বাচ্ছন্দ্যের পক্ষে, এমনকি বিলাসিতার পক্ষেও যথেষ্ট। পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবে মৃত্যু। শতকরা 90 জন নরপশু মৃত পেটতুল্য। কারণ হে যুবকবৃন্দ, যার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি? হে যুবকবৃন্দ, দরিদ্র, অজ্ঞ, নিপীড়িত জনগণের ব্যথা তোমার প্রাণে প্রাণে তোমরা অনুভব করো। সেই অনুভবের বেদনা তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মাথা ঘুরতে থাকুক, তোমাদের পাগল হয়ে যাওয়ার উপক্রম হোক। বৎস ভয় পেও না। উপরে তারকা খচিত অসীম আকাশের দিকে সভয়ে তাকিয়ে মনে করো না ওটা তোমাকে পিষে ফেলবে। অপেক্ষা করো, দেখবে অল্পক্ষণের মধ্যে সবই তোমার পদতলে। টাকায় কিছু হয় না,
নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্নের বজ্রদীর প্রাচীরের মধ্য দিয়ে পথ করে নিতে পারে। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নাম লেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নাম লেখা। আমার কবি আসবে হবে হবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নাম লেখা। আমার কবি আসবে হবে হবে দেখা। তুমি ছিলে ছিলে তোমার আজ তুমি আজকে স্বামীজির জন্মতিথি। স্বামীজির কথা হবে না, স্বামীজির জীবন নিয়ে আলোচনা হবে না, সেটা কি হয়? আসলে স্বামীজিকে বললে কি হতে পারে? আমরা এই যে টুকরো টুকরো স্বামীজির যে বাড়ি, এটার মধ্য দিয়ে বুঝতে পারি। স্বামীজি বলছেন, পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞানী কাত, ইহারাই তোমার দেবতা।
ইহাদের সেবাই পরম ধর্ম জানবে, যেটা আমাদের রামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়ি সেবা কাজের মূল বিষয়, যেটা আমরা প্রত্যেক বছর 12 জানুয়ারি বৃহৎ আকারে করে থাকি। আর সারা বছর ধরে আমাদের এই সেবা কাজ চলতে থাকে। যারা আপনারা এই আশ্রমের সঙ্গে যুক্ত রয়েছে, আবার যুক্ত নন যারা, তারা সকলেই অল্প বিস্তর এ বিষয়ে অবগত আছেন। নতুন করে অবগত করার কোনো প্রয়োজন নেই। সেটা আর কিছু নয়, আমরা স্বামী বিবেকানন্দের যে পথ নির্দেশ সেটা আমরা পালন করে চলেছি। স্বামীজি বলছেন, কারো উপর হুকুম চালাবার চেষ্টা করো না, যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। যদি শাসন করতে চাও তবে সকলের গোলাম হয়ে যাও। এই হলো আসল রহস্য। কি সুন্দর কথা! সর্দার সেই হতে পারে যে কিনা অপরের সেবা করতে পারে। বেশি বল, বাক্য বল, আর যা যা বল সংক্রান্ত বল আছে, সেই বল দিয়ে আর যাই হোক সরকার হওয়া যায় না। স্বামীজির মতে বলছেন, যদি শাসন করতে চাও তো সকলের গোলাম হয়ে যাও। এই হলো আসল রহস্য। তোমরা যদি আমার সন্তান হও, তোমরা কিছুই ভয় করবে না, কিছুতেই তোমাদের প্রতিরোধ করতে পারবে না। তোমরা সিংহতুল্য হবে, ভারতকে, সমগ্র জগৎকে জাগাতে হবে। আমি জীবনে যা কিছু ঘা খেয়েছি, যা কিছু যন্ত্রণা ভোগ করেছি, সবই একটা সানন্দ আত্মত্যাগে পরিণত হবে। যতদিন ভারতের কোটি কোটি লোক দরিদ্র অজ্ঞানের অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত, অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এমন প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। অথচ এই সমাজের বুকে বুভুক্ষু একদল অর্থলোলুপ শোষক হাঙরের মতো সর্বদা চোয়াল হাঁ করে রয়েছে। যতদিন ভারতের অধিকাংশ লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন সেসব বড় লোক তাদের পিছে টাকা রোজগার করে জাঁকজমক করে বেড়াচ্ছে, অথচ তাদের জন্য কিছু করছে না। আমি তাদের হতভাগা পামর বলি। রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি থেকে যে কাজ করা হয়, সেটা প্রকৃত অর্থে সেবা। কিছু চাইবার জন্য নয়, কিছু পাওয়ার জন্য নয়, নিঃস্বার্থ ভাবে সেবা। সে দরিদ্র শিবজ্ঞানী জীব সেবা, শিবানী জানত শিব শিবানীদের সেবা হোক, কিংবা উৎসবের দিনে ধর্মদান, অন্নদান, ভোগ প্রসাদ বিতরণ, যা কিছুই হোক না কেন, সবটাই নিঃস্বার্থভাবে সেবা। বিনিময়ে কোনো কিছুই চাওয়া হয় না। এখানে যে উৎসবের দিনে হাজার হাজার মানুষ এসে যোগদান করেন, প্রসাদ পান, সবটাই নিঃশুল্ক এবং বিনামূল্যে, এবং সবটাই
আন্তরিকতার সঙ্গে, সেবার সঙ্গে। এখানে আজ পর্যন্ত একজনও কেউ প্রসাদ পেয়েছেন যার বিনিময় মূল্য তাকে দিতে হয়েছে? এই দৃষ্টান্ত এই যাবৎকাল এই প্রতিষ্ঠানে নেই। তার কারণ স্বামীজির এই নির্দেশিকা, নিঃস্বার্থ সেবা। তাহলে স্বামীজি দেশদ্রোহী কাকে বলছেন? না যারা দরিদ্র অজ্ঞানের অন্ধকারে রয়েছে, অথচ তাদের পয়সায় শিক্ষিত হয়েছে, অথচ তাদের দিকে চেয়েও দেখছে না, তাদেরকে বলছেন এমন প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। আর যেসব বড়লোক মানে ধনী লোক, বড়লোক মানে ধনী লোক, তাদের পিছে টাকা রোজগার করে, অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদেরকে হতভাগা, পামর বলি। এটা আমার কথা না, স্বামী বিবেকানন্দের কথা। আর সেই সব হতভাগা, পামর যারা স্বামীজির এই কথা শুনে ভেতরে যদি ক্রোধ সঞ্চারিত হয়, তাহলে স্বামীজির উপর হবে, এবং তাতে যদি সঞ্চারিত হয়ে যদি ভেতরে বিবেক জাগে আমি তাদের জন্য কিছু করি, তাহলে সেই ক্রোধের সার্থকতা, অর্থাৎ নেগেটিভিটি থেকে পজিটিভিটি। কিন্তু সেই শোষকদের চক্ষু উন্মিলিত কখনো হয় না। ওই শুরুতেই ক্রমশ মন্দের দিকে, আরো মন্দের দিকে, আরো মন্দের দিকে এগোতে 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 নিমজ্জিত হয়ে যায়। কোথায় শুরু করেছিলাম আর পরিণতি কি, কোথায় এসে দাঁড়িয়েছি, এই হুঁশ তাদের থাকে না। সকল বিষয়ে আজ্ঞাবহতা শিক্ষা করো। গুরুজনের অধীন হয়ে চলা ছাড়া কখনোই শক্তির কেন্দ্রীকরণ হতে পারে না। ঈর্ষা ও অহংভাব তাড়িয়ে দাও। সংঘবদ্ধ ভাবে অপরের জন্য কাজ করতে শেখো, মানে অপরের জন্য সেবা করতে শেখো। কিন্তু এই সমাজে একদল স্বার্থপর পাষণ্ড যারা সমাজ এভাবে বিকশিত হোক তারা চায় না। স্বামীজি বলছেন বীরের মতো এগিয়ে চলো, সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো, দৃঢ় হও, ঈর্ষা ও স্বার্থপরতার বিসর্জন দাও, সত্য, স্বদেশ ও সমগ্র মানব জাতির কাছে চির বিশ্বস্ত হও। তাহলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে। মনে রাখবে, ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস অন্য কিছু নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যক্তিগত চরিত্র এবং ব্যক্তিগত জীবনী শক্তির উৎস। তুমি যদি দুশ্চরিত্র হও, তোমার ব্যক্তিগত জীবন যদি অসৎপরায়ণ হয়, তাহলে কোথায় শক্তির স্ফুরণ ঘটবে? হ্যাঁ, শক্তির স্ফুরণ ঘটবে, আসরিক শক্তির স্ফুরণ ঘটবে, দৈব শক্তির নয়। যিনি হুকুম তালিম করতে জানেন তিনি হুকুম করতে পারেন। যিনি হুকুম তালিম করতে জানেন মানে আজ্ঞাবহতা, বাধ্যতা। সবাই বলে এটা করো, ওটা করো, সেটা করো, কিন্তু আগে নিজেকে বলো দেখি তুমি কি করো। না, আমি হুকুম করতে যাই, আমি হুকুম দিতে যাই, কিন্তু হুকুম তালিম করতে শিখিনি। প্রথমে আজ্ঞাবহতা শিক্ষা করো। আমরা সকলেই হামবড়া, তাতে কোনো কাজ হয় না।
মহা উদ্যম, মহাসাহস, মহাবীর্য এবং সকলের আগে মহতী আজ্ঞাবহতা, এই গুণ ব্যক্তিগত এবং জাতিগত উন্নতির একমাত্র উপায়। মহা উদ্যম, মহাসাহস আর মহাবীর্য। দুষ্ট লোকেদের মহা উদ্যম থাকে, মহাসাহসও থাকে, দুষ্টদেরকে একসঙ্গে একত্রিত করে। আর মহাবীর্য, তাদের বীর্য স্খলনের মধ্য দিয়ে মহাবীর্য থাকে। এদের মহতী আজ্ঞাবহতা কোথায়? এই গুণ এদের মধ্যে যদি কেউ খুঁজতে যায়, তার মতো মূর্খ বোকা পৃথিবীতে নেই। আর এই গুণ যদি ব্যক্তিগত এবং জাতিগত ভাবে সংগঠিত হয়, তাহলে সেই জাতি উঠে দাঁড়াতে পারবে, উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। আজকে বাঙালি জাতি কোথায়? আমরা রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করি, আমরা স্বামী বিবেকানন্দকে নিয়ে গর্ব করি, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে গর্ব করি, আমরা মাস্টারদা সূর্য সেনকে নিয়ে গর্ব করি, আমরা নজরুলকে নিয়ে গর্ব করি, আমরা রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করি। আর আমরা এখন কাকে নিয়ে গর্ব করি? আমরা স্বামীজির কথা বলতে পারি না, আমরা নেতাজির কথা বলতে পারি না, আমরা নজরুলের কথা বলতে পারি না, আমরা বঙ্কিমের কথা বলতে পারি না। কেন পারি না? আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে খুব বেশি করে দরকার, আজকে স্বামী বিবেকানন্দকে বেশি করে দরকার, আজকে কাজী নজরুল ইসলামকে বেশি করে দরকার, আজকে প্রফুল্লচন্দ্রকে বেশি করে দরকার, মাস্টারদা সূর্য সেনকে বেশি করে দরকার, নেতাজিকে বেশি করে দরকার। এই বাঙালি জাতিকে উজ্জীবিত করার জন্য, জাগিয়ে তোলার জন্য, শীত ঘুম ভাঙাবার জন্য। তার কারণ বাঙালি জাতি নিজের যে সত্তা, রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদা, শ্রী অরবিন্দ আজকে কোথায়? পিতামাতারা তা নিজেদের মধ্যে চর্চার মধ্যে নিয়ে আসে না, আর সন্তানকেও সেই চর্চায় চর্চিত করে না। এসব থেকে মা বাবারা অনেক দূরে, আর সন্তানরা আরো 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 দূরে। নতুন করে তার জাগাতে হবে, তা না হলে এই তিমির দশা খুঁজবে না, বরঞ্চ আরো আরো ক্রমশ গাঢ় গহন অন্ধকারে নিমজ্জিত হবে। স্বামীজি বলছেন, দেশে কি মানুষ আছে ও শ্মশানপুরী? যদি লোয়ার ক্লাসদের এডুকেশন দিতে পারো, তাহলে উপায় হতে পারে। জ্ঞান বলের চেয়ে বল আর কি আছে? বিদ্যা শেখাতে পারো, বড় মানুষেরা কোন কালে কোন দেশে কার কি উপকার করেছে। সকল দেশেই বড় বড় কাজ গরিবেরা করে। টাকা আসতে কতক্ষণ? মানুষ কই? দেশে কি মানুষ আছে? আমি কাপুরুষকে ঘৃণা করি, আমি কাপুরুষদের সঙ্গে এবং রাজনৈতিক আহাম্মকির সঙ্গে কোনো সংসদ রাখতে চাই না। আমি কোন রকম রাজনীতিতে বিশ্বাসী নই। আমাদের এই রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত কোন আশ্রমিক এবং মাইসেলফ, আমরা
এই যে স্বামীজির যে কথা, এই বাণী অক্ষরে অক্ষরে আমি বলছেন, আমি কাপুরুষদের সঙ্গে এবং রাজনৈতিক আহ্বাকের সঙ্গে কোনো সংসদ রাখতে চাই না, এবং আমরা কেউ রাখিও না। ইতিপূর্বে রাখিনি, এখনো রাখছি না, আগামী দিনেও আমাদের থাকবে না। তার কারণ দিস ইনস্টিটিউশন is run and running by the ideology of স্বামী বিবেকানন্দ। আমি কোন রকম রাজনীতিতে বিশ্বাসী নই। যেখানে স্বামীজি বিশ্বাস করতেন না, আমাদের কোনো প্রশ্নই আসে না। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না, সে তো আপনারা প্রত্যক্ষ করেছেন এবং আগামী দিনে করবেনও। প্রেম, সত্যানুরাগ এবং মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয়, হয়েছে, হচ্ছে এবং আগামী দিনে হবে। সেই দৃষ্টান্ত আপনাদের সামনে রয়েছে। স্বামীজি বলছেন, পরোপকারী ধর্ম, পরপীড়নী ভাব। সত্যি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। আমরা পরোপকার করি, পরপীড়ন করি না। শক্তি এবং সাহসিকতার সঙ্গেই করি, এবং সেটাই ধর্ম। আর দুর্বলতা এবং কাপুরুষতা পাপ, মহাপাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। যারা ঘৃণা ছড়ায় তারা মহাপাতক, তাদের চেয়ে মহাপাতক এই ত্রিভুবনে কেউ নাই। ঈশ্বরে নিজে আত্মাতে বিশ্বাসী ধর্ম, সন্দেহী পাপ। অভেদ দর্শনী ধর্ম, ভেদ দর্শনী পাপ। জীবনের পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন। দুর্বলতাই অবিরাম দুঃখ উদ্বেগের কারণ। দুর্বলতাই মৃত্যু। কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবনযাপন অপেক্ষা মৃত্যু সেহ। পরাজয়ের জীবনযাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। কাপুরুষরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না, মনে পাপ চিন্তা পর্যন্ত আসতে দেয় না। তাহলে কি বোঝা গেল? বীর কখনো পাপ করে না, মনে পাপ চিন্তা আসিতে দেয় না। যারা পাপাচারী, ব্যভিচারী, তাদের মনে পাপ, তাদের দেহে পাপ, তাদের কাজে পাপ, তাদের কথায় পাপ, তাদের চিন্তনে পাপ, চেতনায় পাপ। তরঙ্গে যেখানে যায় সেই জায়গাকে কলুষিত, বিষাক্ত পাপে ভরিয়ে তোলে। তাদের কাছে মৃত্যুটাই হচ্ছে ভয়। তাদের কাছে নরকটা হচ্ছে ভয়। যেহেতু তারা অধার্মিক, যেহেতু তারা ব্যভিচারী, তাই তাদের প্রত্যেকটি পদক্ষেপ ভয়ে ভয়ে ভয়ে। कि তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে, कि তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে। তোমার যমুনা সমাজ কথা লীলা অঙ্গ করিবে, कि তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে। তোমার যমুনা সমাজ কথা লীলা অঙ্গ করিবে, कि তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে। তুমি কি সন্ন্যাসী মোরা,
তলালে রবে রাধা প্রেম বিতরণী তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে দিনের শেষে আশেপাশে উচ্ছ্বসত দিন যায় দিনের শেষে আশেপাশে উচ্ছ্বসত দিন যায় জীবের তরে ঝরছে নয়ন জীবের তরে ঝরছে নয়ন বসে আছো আর মনে কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে তুমি কি চরাতে ভেনু রাখাল তরের শহরে তুমি কি চরাতে ভেনু রাখাল তরের শহরে যমুনার চিতকিহে যমুনার চিতকিহে তোমার বেগুন রাম শুনি কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে টাকা কোটি কোটি টাকা নতুন সাধন গোপনে টাকা কোটি কোটি টাকা নতুন সাধন গোপনে তোমার অপূর্ব সন্ন্যাসী লীলা অপূর্ব সন্ন্যাসী লীলা নর দেহ ধারণে কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে গঙ্গা তীরে কাতর স্বরে মনোরমা বদনে গঙ্গা তীরে কাতর স্বরে মনোরমা বদনে গঙ্গা তীরে কাতর স্বরে মনোরমা বদনে ব্যাকুলতা হয়ে ধরে ব্যাকুলতা হয়ে ধরে কখনো দেখিনি তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে যে তুমি দয়ার তুমি সাধু হয়ে চরণে যে তুমি দয়ার তুমি সাধু হয়ে চরণে কত ভালোবাসি হবে কত ভালোবাসি হবে আর হয়ে যায় সুখী কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে তোমার যমুনা সরোখা লীলা গঙ্গা ফুলনি কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে কে তুমি এলে এবার প্রেমিক উদাসীর ঘরে স্বামীজি বলছেন কাপুরুষ মূর্খরাই অনিষ্টের দোহাই দেয় বীর পুরুষগণ মাথা উঁচু করে বলে আমাদের অদৃষ্ট আমরাই গড়ব ঝাড়ালাথি খেয়ে চুক্তি করে ঘৃত জীবন যাপন করলে ইহকালে নরক ভোগ পরকালেও তাই সধর্ম কর হে বাবু অন্যায় করো না যথাসাধ্য পরোপকার করো কিন্তু অন্যায় সহ্য করা পাপ যদি কেহ স্বার্থপর হয় সে যদি পৃথিবীতে যত দেব মন্দির আছে সব দেখিয়া থাকে সব তীর্থ দর্শন করিয়া থাকে সে যদি ফোঁটা কাটিয়া চিতাবাঘের মতো সাজিয়া বসিয়া থাকে তাহা হইলেও সে শিব হইতে অনেক দূরে অবস্থিত। কি সুন্দর কথা! স্বার্থপর মানে আমার সংসার, আমার ঘর, আমার পরিবারের লোকজন আর আমি, অর্থাৎ আমি ময়, আমি আমার, আমি আমি আমি, আমার আমার আমার। এর বাইরে যার পৃথিবী বলে কিছু নেই সেরূপ ব্যক্তি
যদি পৃথিবীতে যত দেব মন্দির আছে সব দর্শন করে গেছে, সব তীর্থ দর্শন করেছে। ফোটাকেটি চিতাবাঘের মতো বসে আছে। চিতাবাঘ যেমন শিকার ধরে, সেরকম ফোটাকেটি চিতাবাঘের মতো সেজে আছে। তাহলেও সে শিল্পতে অনেক দূরে। যুদ্ধে নেমে পড়, পিছু হটো না। আকাশ থেকে নক্ষত্র খসে পড়তে পারে, জগৎ বিরুদ্ধে দাঁড়াতে পারে, তবু যুদ্ধ করতে হবে। পশ্চাৎ অপসারণ করে বিপদ এড়ানো যায় না। যদি বলবানকে দুর্বলের উপর অত্যাচার করতে দেখো, তখন তোমার অবশ্য কর্তব্য হবে তাকে চূর্ণ করা। বিদ্রোহে তোমার চির অধিকার। যদি সমগ্র জগৎ তরবারি হাতে তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলেও যাকে সত্যি বলে বুঝেছ তাই করে যেতে পারবে কি? যদি বাবা মা আত্মীয় পরিজন তোমার বিরুদ্ধে দাঁড়ায়, যদি ধন মান সব যায়, তবু কি সত্যকে ধরে থাকতে পারবে? পেরেছি, পারছি, আগামী দিনে পারব। স্বামীজি বলে গেছে, জগৎ তরবারি হাতে তোমার বিরুদ্ধে দাঁড়াবে। বলে গেছে, যদি ধন মান সব যায়, তবু সত্যকে ধরে থাকতে পারবে? কোথায় সত্যকে ধরে থাকা? আজকে পাঠে একেবারে শুরুতেই সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে। স্বামীজি জীবনের এই মন্ত্র দিয়ে সেই ঘুরে ফিরে সত্য, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই সেই মন্ত্র, সত্যকে ধরে থাকতে হবে। তোমার ধন যাবে, মান যাবে, সমগ্র বিশ্ব তোমার বিরুদ্ধে তরবারি হাতে দাঁড়াবে, তবু তোমাকে সত্যকে ধরে থাকতে হবে, সত্যকে ধরে চলতে হবে। আমরা চাই নিয়ম লঙ্ঘন করার সামর্থ্য। কেবল নিয়মের দ্বারা বদ্ধ হলে আমরা মৃৎপিণ্ড হয়ে যাব। আমরা নিয়মের ঊর্ধ্বে। সেজন্য আমরা ডরাই না, কোনো ডরকে ভয় পাই না। যাদের মান নেই তাদের মানের হানি নেই। মান অপমানের ঊর্ধ্বে। শ্রীরামকৃষ্ণদেব খেতে বসেছেন। গিরিশ ঘোষ বলছেন, তোমাকে খেতে হবে না, তুমি উঠে যাও। ঠাকুর বলছেন, না রে গিরিশ, লুচিগুলো বেশ সুন্দর হয়েছে রে। হাত ধরে ঠাকুরকে টেনে হিঁচড়ে পাত থেকে তুলে দিচ্ছে। ভাগ্নের হৃদয় ঠাকুরকে বলছেন, মা তোমাকে এমন করে অপমান করছে, তা সত্ত্বেও তুমি এখানে দাঁড়িয়ে আছো। ঠাকুর বলছেন, দুঃসাধ সাধুর আবার মান অপমান কি? আমরা এসবে অনেক দিন আগে গঙ্গা জল ঢেলে দিয়ে চলে এসেছি। তার কারণ যার পথ মত আদর্শ অবলম্বন করে এই পথ বেছে নিয়েছি, তার নির্দেশিকায়। তারপরেও ঠাকুর বলছেন, অমন ফুলকো ফুলকো লুচি আমায় খেতে দিবি না গিরিশ? নিয়মের সঙ্গে মানিয়ে চললেই মুক্তি, এই ধারণার সঙ্গে আমি একমত নই। গাছ কখনো নিয়ম ভাঙে না,
গরুকে কেউ চুরি করতে দেখেনি। ঝিনুক কখনো মিথ্যা কথা বলে না, তাই বলে তারা মানুষের চেয়ে বড় নয়। অত্যধিক নিয়ম মৃত্যুর চিহ্ন। আমি আমূল পরিবর্তনের ঘোর পক্ষপাতী হয়ে পড়েছি। প্রাচীন সংস্কারগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে আরম্ভ করব, একেবারে সম্পূর্ণ নতুন, সরল অথচ সবল সত্যজাত শিশুর মতো নবীন এবং সতেজ। শৃঙ্খল ভেঙে পড়ো, শৃঙ্খল ভেঙে ফেলো, মুক্ত হও, নিয়মকে পদদলিত করো। মানুষের প্রকৃত স্বরূপে কোনো বিধি নেই, দৈব নেই, অদৃষ্ট নেই। স্বাধীনতাই তার স্বরূপ, তার জন্মগত অধিকার। লোহার দিল চাই, তবে লঙ্কারি গুলি। আর এই দিল নেই হৃদয়, ইস্পাতের চেয়ে কঠিন। বজ্র বাটুলির মতো হতে হবে, যাতে পাহাড় পর্বত ভেদ হয়ে যায়। আমি আসছি, দুনিয়ায় আগুন লাগিয়ে দেব। লোকে কি বললো সেদিকে আমি ভ্রুক্ষেপ করি না, মানুষের স্তুতি নিন্দায় আমি দিকপাত করি না। তাদের অধিকাংশকেই কলরবকারী অজ্ঞ শিশুর মতো মনে করি। স্বামীজি যা বলে গেছেন, আমরা আমাদের জীবনে, আমাদের কাজে, আমাদের কথায়, আমাদের আচরণে সেটাই প্রতিফলিত হয়ে চলেছে। মানুষের স্তুতি নিন্দায় আমরা দিকপাত করি না, তাদের অধিকাংশকেই কলরবকারী অজ্ঞ শিশুর মতো মনে করি। Only pity for them. সহানুভূতি ও নিঃস্বার্থ ভালোবাসার ঠিক মর্ম কথাটি তারা বুঝতে পারেনি। আমি জীবনে যত বাধা পেয়েছি, ততই আমার শক্তির স্ফুরণ হয়েছে। আমার চোখে জীবনটা এমন কিছু মিষ্টি নয় যে অত ভয় ডর করে হুঁশিয়ার হয়ে বাঁচতে হবে। জাগবীর খোঁচায়ে স্বপন, শিওরে সমন, তাহা নাডরা তোমা। রণে কখনো পৃষ্ঠ দিইনি, হাত অঙ্গের আবরণ, কিন্তু না লড়ে হারব। আমি সাত মায়ের ছেলে, মিনমিনে ভিনমিনে ছেঁড়া নেতা তমগুণ আর নরকুণ্ড আমার চোখে দুই এক। হে গুরুদেব, তুমি চিরকাল বলতে এ বীর। আমি যেন কাপুরুষের মতো হয়ে না মরি। কাপুরুষ মরে ক্রিমিকিট হয়ে চলে, সে তো সমাজে কিলবিল কিলবিল করছে। যুগ যুগ তপস্যা করলেও এই কাপুরুষদের উদ্ধার নেই, মানে মুক্তি নেই। হে বৎস, যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না। আজই হোক, কালই হোক, শত শত যুগ পরেই হোক, সত্যের জয় হবে, প্রেমের জয় হবে। তোমরা কি মানুষকে ভালোবাসো? ঈশ্বরের সন্ধানে কোথায় যাচ্ছ? দরিদ্র, দুঃখী, দুর্বল সবাই কি তোমার ঈশ্বর নয়? আগে তাদের উপাসনা করো না কেন? গঙ্গা থেকে বাস করে কূপ খনন কেন করছো? প্রেমের সর্বশক্তিমত্তায় বিশ্বাস করো। নাম যশের ফাঁকা চাকচিকে কি হবে? খবরের কাগজে কি বলে না বলে আমি সেদিকে লক্ষ্য করি না। তোমার হৃদয়ে প্রেম আছে তো, তবেই তুমি সর্বশক্তিমান। তুমি সম্পূর্ণ নিষ্কান্ত। তা যদি হও, তবে তোমার শক্তি কি রোধ করতে পারে? চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয়। ঈশ্বরই তার সন্তানদের সমুদ্র গর্ভেও রক্ষা করে থাকে। ঠিক যেমন করে আমাদের প্রত্যেকে রক্ষা করে চলেছেন। তোমাদের মাতৃভূমির বীর সন্তান চাইছে তোমরা বীর হও, তোমরা বীর হও, তোমরা বীর হও। আমরা আজকে অনুষ্ঠানে আর দীর্ঘায়িত করব না। দেবাশিস গিরির কণ্ঠে আজকের অনুষ্ঠানের
শেষ গান শুনে আমরা অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করব। শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ প্রেম ভুলি রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ অন্তরে যতনে রাখো মনে গাও অন্তরে যতনে রাখো মনে গাও দীনমালি রাম কৃষ্ণ অন্তরে যতনে রাখো মনে গাও দীনমালি রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ রাধা কৃষ্ণ শিব বাণী ব্রহ্ম বিষ্ণু শ্যাম শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ প্রেম ভুলি মনে রাখো রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ মন্দির গাহনা নাম একই জেনে মন্দির গাহনা জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম একই জেনে মন্দির গাহনা জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ ভূমি করে রাম কৃষ্ণ শ্রী 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 রাম কৃষ্ণ
সংশ্লিষ্ট সকলকে, যারা এই আশ্রমের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পর্কযুক্ত এবং পরিষেবা প্রদানকারী সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আশ্রমের তরফ থেকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা। আর আজকের অনুষ্ঠানে আমাদের মাস্টার সৌনক, ও আমার একটু মনে হলো না, ওর গানটা খারাপ লাগলো, খুব সুন্দর অ্যাপ্রিসিয়েশন। তো নিশ্চয়ই আরো উৎসাহ পাবে, তার কারণ ও ছোট যখন ছিল অসংখ্য গান গেয়েছে, এখানে বেশ কয়েকবার তো গেয়েছে। এখনো গলাটা চেঞ্জ আসছে বয়স জনিত কারণে, ঠিক হয়ে যাবে, কিন্তু গলায় ও কণ্ঠে সুর আছে, ছন্দ আছে, আন্তরিকতা আছে, যেটা সকলকে, আমাদের সকলের হৃদয়কে স্পর্শ করেছে। স্বামীজির ছোট্ট কথা দিয়েই আজকে অনুষ্ঠানের রীতি টানছি। আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। সে তো আমরা দিন দিন প্রত্যক্ষ অনুভব করছি, তার শক্তিতেই যে কাজ হয়, হচ্ছে ও ভাবে। স্বামীজির অমোঘ আশীর্বাদ, ঠাকুরের অমোঘ আশীর্বাদ, মায়ের অমোঘ আশীর্বাদ আমাদের সকলের উপরে আছে এবং তার সকল সন্তানদের মাথায় সদা সর্বদা থাকুক, এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। শুভারম্ভ, শুভারম্ভ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।